বাংলাদেশে যাওয়ার পথে নামখানার নান্দাভাঙ্গার কাছে মুড়িগঙ্গা নদীতে ডুবে যাচ্ছে এমভি সোহান মালতী নামে একটি বাংলাদেশি পণ্যবাহী বার্জ। 3 দিন আগে বাংলাদেশি এই বার্জটি খিদিরপুর থেকে ফ্লাই অ্যাশ ভর্তি করে বার্জটি বাংলাদেশের দিকে রওনা দিয়েছিল। বৃহস্পতিবার বিকেল নাগাদ নামখানায় আসার পথে বার্জের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বার্জের ভেতরে জল ঢুকতে শুরু করে, ধীরে ধীরে সেটি নদীতে ডুবতে শুরু করে। বার্জে আটকে রয়েছেন 8 জন নাবিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কাকদ্বীপ থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বার্জের এজেন্সি এবং কলকাতা বন্দর কর্তৃপক্ষকে। বিষয়টি প্রশাসনের নজরদারির আওতায় আছে। বার্জটিতে প্রচুর ছাই রয়েছে বলে নাবিকরা পুলিশকে জানিয়েছে। এই ছাই নদীর জলে মিশে গেলে দূষণ ছড়াতে পারে। এই এলাকার প্রচুর মৎস্যজীবী ভুটভুটিতে চেপে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, কিন্তু এই ছাই নদীর জলে মিশে গেলে মাছেরও প্রচুর ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, গত বছরেও একাধিকবার মুড়িগঙ্গা নদীতে বাংলাদেশের আরও একাধিক পণ্যবাহী বার্জ ডুবে গিয়েছিল। বেশিরভাগ বার্জে ছাই ভর্তি ছিল। জি, আমরা ব্যান্ডেলে পৌঁছাই 8 তারিখে। 8 তারিখে ব্যান্ডেলে পয়েন্টে পৌঁছায়া যায়। 10 তারিখে আমাদের লুট শেষ হয়। মাল লুট করেছি 724 টন। তখন আমরা বানের কারণে বসে থাকি এই জায়গায়। 15 তারিখে ছেড়ে আসি, ব্যান্ডেল থেকে কলকাতায় আসি। কলকাতা থেকে আবার পাইলট নিয়ে আমরা 4টার দিকে ছেড়ে আসি, বিকেল 4টার দিকে আইসা বসবসতে অবস্থান করি। বসবস থেকে সকাল 6টার দিকে 16 তারিখ আমরা রাত ছেড়ে গুড়ামারা আসি। গুড়ামারা আসে 10টায় পৌঁছাই। তারপর 11টার দিকে দেখি আমাদের যাদের ডাব বাড়তেছে, তখন তাৎক্ষণিকভাবে মানে দ্রুত চালিয়ে আমরা নামখানা চলে আসি। চরে আসার পরে পানি শুকিয়ে যায়, আমরা মানে ছিদ্র খুঁজে ছিদ্র পাই নাই। তারপর এই সুলতান সঞ্জান আমাদের গায়ে যায়। তখন আমাদের জাহাজে 200 লিটার তেল ছিল, 10 লিটার মোবিল, প্রয়োজনীয় কাগজপত্র মানে অন্যান্য আসবাবপত্র যা পেরেছি উঠিয়ে এইটাই অবস্থান করি। আমরা 8 জন স্টাফ, সবাই সুস্থ আছি, কোনো সমস্যা হয় না। জাহাজের মাল ছিল ফ্লাই অ্যাশ। জি, 724 টন। জি, বাংলাদেশ যাচ্ছিলাম। এখানকার প্রশাসন যোগাযোগ করেছিল আপনাদের সঙ্গে? এখানে জি, ওনরা আসছিল, রাত্রে আসছিল। জি। কি নাম আপনার? আমার নাম কয়েস আহমেদ, আমি মাস্টার। আমরা 3টে দিকে এসে পয়সা অ্যাঙ্কার তুলে দিচ্ছি, চরে তুলে দিচ্ছি। অনেক খোঁজাখুঁজির পর ফুটে পাই না। ফুটে পাওয়ার পরে দেখি পাওয়া যায় না। পাওয়া যাওয়ার কারণে আমরা নাবিকদের নিয়ে, সবাইকে নিয়ে খুব প্রস্তুত থাকি যে জাহাজে কী পরিস্থিতি বুঝা আমরা ব্যবস্থা নেব। ঠিক আছে, নেওয়ার পরে আমরা দেখি জোয়ার আস্তে আস্তে, ঠিক আছে, জাহাজ আবার লিস্ট হয়ে যায়। ঠিক আছে, লিস্ট হয়ে যাওয়ার পরে পানি যখন বাড়ে তখন মনে করেন আস্তে আস্তে জাহাজ ডাউনের দিকে যাচ্ছে। আমরা নাবিকদের নিয়ে আর আমাদের গায়ে এই জাহাজটা যাওয়ার পরে থাকে আমাদের জাহাজের পাশে, আমাদের জীবন রক্ষার জন্য থাকা তো লাগবে। ঠিক আছে, আমরা সবাই প্রস্তুত থাকি। ঠিক আছে, জাহাজে আমরা সমস্ত নাবিক উঠে যাই। উঠে তাৎক্ষণিকভাবে, ঠিক আছে, আমরা মনে করেন এই জাহাজে আমাদের জীবন বাঁচাই নিয়ে আমরা চলে আসি। ঠিক আছে, এখানে আজকে 2 দিন আমরা 8 জন লোক ছিলাম। 8 জন লোক নিয়ে নাবিক সব এই জাহাজে আমরা আসি। কটার সময় ঘটলো ঘটনা? এই রাত 11টার দিকে ঘটছে, অনুমানিক রাত 11টায়। জোয়ারে পানি বাড়ছে। ঠিক আছে, বাড়ার পরে তো আমরা এই জাহাজ আগে যাই, আমার ছিল পরে আমাদের নিয়ে আসছে আর কি। সব 8 জন নাবিক নিয়ে আমরা চলে আসছি। আর 200 লিটার তেল, 10 লিটার মোবিল ছিল, সেটাই জাহাজে উঠেই দিয়ে আমরা সবাই চলে আসি আর কি। রাত 11টাতে তো জাহাজে চলে আসলেন, তার আগে কটার দিকে ওই চড়াতে এসেছিলেন? চড়াতে আসছিলাম হলো 3টা বাজে, বিকেল 3টায়। তারপরে এই ঘটনা ঘটেছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ওমেদ আলী। নামখানা থেকে সুন্দরবন গ্রিন নিউজ টিম। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।